কালো বিড়াল নাকি বিপদ ডেকে আনে এমন কুসংস্কারে বিশ্বাস করা না করা নিজের কাছে, কিন্তু বাস্তবেই বিপদ দেখা দিয়েছে। বিপদে পড়েছে কালো বিড়াল নিজেই। স্পেনের কাতালোনিয়ার রাজ্যের শহর টেরাসায় হ্যালোইন উৎসবের সময় এসব বিড়াল ব্যবহার করে কালো জাদুর মতো অশুভ প্রথার চর্চা করার ফ্যান্টাসি দেখান কেউ কেউ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের হাত থেকে অবলা প্রাণীটিকে বাঁচাতে রীতিমতো আইন জারি করতে হয়েছে। পোষার নাম করে যেন কালো বিড়াল দত্তক নিয়ে কালো জাদু চর্চা না করা হয়, তার জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। টেরাসার প্রাণী কল্যাণ পরিষেবা জানিয়েছে 6 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত এনিম্যাল শেল্টারগুলো থেকে কালো বিড়াল দত্তক নেওয়ার সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা হবে। কোনো বিকৃত চর্চার শিকার হয়ে প্রাণীগুলো যেন আহত না হয় বা তাদেরকে যেন প্রপস হিসেবে ব্যবহার না করা হয়, তাই নিশ্চিত করতে চাইছে কর্তৃপক্ষ। টেরাসার ডেপুটি মেয়র নোয়েল ডিউক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হ্যালোউইনের সময় সাধারণত কালো বিড়াল দত্তক নেওয়ার অনুরোধ বেড়ে যায়। পশ্চিমা সংস্কৃতিতে প্রাণীটি প্রায়শই জাদুবিদ্যায় ব্যবহার করা হয়। কালো বিড়াল দুর্ভাগ্য নিয়ে আসে বলে কুসংস্কার পৃথিবীর অনেক স্থানেই প্রচলিত আছে। আবার জাপান এবং মিশর সহ অন্যান্য অনেক সংস্কৃতিতে এই বিড়ালকে সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। বেচারা বিড়াল কোন দিকে যে যাবে। নগর পরিষদ জোর দিয়ে বলেছে, নিষেধাজ্ঞার ব্যবস্থাটি অস্থায়ী এবং ব্যতিক্রমী। এটি প্রাণী কল্যাণের জন্য একটি বাড়তি সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন নিষেধাজ্ঞা আবারও আসতে পারে বলে পরিষদের বক্তব্য থেকে মনে হয়েছে। নিষেধাজ্ঞার সময় অন্যরকম যে কোনো সিদ্ধান্ত দত্তক কেন্দ্র আলাদাভাবে মূল্যায়ন করবে। হ্যালোউইন শেষ হওয়ার পর স্বাভাবিক পোষ্য নেয়ার প্রক্রিয়া আবার শুরু হবে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টেরাসায় ৯,৮০০টিরও বেশি বিড়াল রয়েছে। শহরটির প্রাণী আশ্রয় ও দত্তক কেন্দ্রে আছে প্রায় ১০০টি বিড়াল। সেগুলোর মধ্যে ১২টি কালো রঙের বলে কাতালান নিউজ এজেন্সি জানিয়েছে।